কলিজা ভুনা তো সবাই খেয়েছেন। এভাবে কি খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি করছি কলিজা ভুনা। তো কলিজা ভুনা করতে প্রথমেই আমি কলিজাগুলোকে একটু গরম পানি দিয়ে কিছু পরিমাণ সিদ্ধ করে নিয়েছি, যাতে করে দেখা যাচ্ছে যে কলিজার ভিতরে যে বদ রক্তগুলা বা ময়লা ওগুলা বের হয়ে যাবে। কারণ যদি সিদ্ধ করা ছাড়া যদি আমি রান্না করি, দেখা যাবে যে কলিজাগুলো আর কি রান্না করার পর মানে কারির মানে কালারটা মানে কালো চলে আসবে। এজন্য ওটাকে একটু যদি আগে থেকে একটু ভাপায় নেওয়া যায়, তাহলে দেখা যায় যে রান্নার কালারটা খুবই সুন্দর আসে। তো এ পর্যায়ে আমি কড়াই গরম করে কড়াইতে কিছু তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এটাকে সামান্য পরিমাণ একটু ভেজে নিয়ে এই সুঘ্রাণটা যাতে মশলার মধ্যে ঢোকে সেজন্য পেঁয়াজের সাথে আর কি মিলাই নিব। তো পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত বাদামি রং হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আর কি পেঁয়াজটাকে আমি ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয়, পেঁয়াজের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে পেঁয়াজটা ভাজা খুবই দ্রুত হয়ে থাকে। তো আমি লবণ দিয়েই আর কি পেঁয়াজটাকে তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটা বাদামি রং হওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা, আদা রসুন বাটা আর কি। তারপরে আর কি দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা বাটা। আমি একসাথে করেই আর কি দুটাকে বেটে রাখছি। দিয়ে মশলার সাথে একটু পানি দিয়ে সুন্দর করে কষায় নিব। তো ধনিয়া গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ একসাথে মশলাগুলোকে কষায় নেওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়া আর কিছু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি তরকারি যে কোনো রান্নাতে আমি হলুদের পরিমাণটা খুবই কম দেই। হলুদটা তরকারিতে বেশি হলে তরকারির পুরা টেস্টটাই কিন্তু নষ্ট করে দেয়, তখন খেতে তিতা তিতা লাগে। এজন্য আমি হলুদটাকে একটু কম দেওয়ার চেষ্টা করি অন্য অন্য মশলার তুলনায়। এই তো তারপরে মশলাগুলোকে সুন্দরভাবে কষায় নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তেলটা যখন উপরে উঠে আসবে ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিব কলিজাগুলোকে। এপাশ ওপাশ করে সুন্দর করে মশলাগুলোকে কষাই নিয়েছি। এই তো আমার মশলার তেল উপরে উঠে আসছে, মশলার কালারটাও সুন্দর আসছে। তো এখন আমি কলিজাগুলোকে দিয়ে দেবো। এই তো আমি সুন্দর করে ধুয়ে বেছে রাখছি। তো এগুলাকেই এখন কড়াইতে দিয়ে দিব। তো কলিজাগুলোকে দেওয়ার পরে আবার একটু মশলার সাথে সুন্দর করে আর কি কষাবো। নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে কষায় নিব। তো কলিজাটা একটু নাড়ার পরে এখন আর কি দিয়ে দেব একটু কলিজার যে চর্বি আছে কিছু, ওই চর্বিটা দিব আর কি। তো কলিজাতে এই চর্বিটা দেওয়ার কারণ হচ্ছে আমরা গোশ রান্না করলে গোশের সাথে অনেক চর্বি থাকে, তো গোশটা খাইতে ভালো লাগে, দেখা যাচ্ছে যে একটু তেল তেল ভাব আসে। তো কলিজার মধ্যে তো কোনো চর্বি থাকে না, তো এই জন্যই আমি সামান্য পরিমাণ এক মুঠো মতো একটু চর্বি কলিজার সাথে দিয়ে থাকি। কারণ হচ্ছে যে কলিজাটা তেল তেল একটা ভাব আসবে আর একটু সফট হবে, কারণ কলিজা তো একেবারে শুষ্ক টাইপের। তো এই জন্য একটু তেল তেল আসলে হয় কি মানে টেস্টটা পুরো একেবারেই অন্যরকম হয়ে যায়। এই জন্য আমি কিছু পরিমাণ চর্বি কলিজা রান্না করার সময় আর কি দিয়ে থাকি। তো এই তো অলমোস্ট আমার কলিজা
মানে কষানোটা শেষ। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো এটা বেশি ঝোল রাখবো না, এটা আর কি একটু মাখা মাখা টাইপেরই হবে। যতটুকু পানি দিছি একটু কষা মানে সেদ্ধ হওয়ার জন্যই দিছি। এই তো আমার কলিজার পানিটা পুরোই টেনে আসছে। তো পানিটা যখন পুরো টেনে আসবে, প্রায় 90% মতো যখন রান্না হয়ে যাবে, তখন ওই মানে আমি একটা পেঁয়াজকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। তো ওইটাই প্রায় 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ এ পর্যায়ে দিয়ে দিছি। তো এই পেঁয়াজগুলো আর কি ইয়ে হবে না, মানে কলিজার সাথে মিশে যাবে না, এগুলো আস্তে আস্তেই থাকবে, খেতে ভাল লাগবে। এই তো ফাইনাল লুক কলিজা রান্নার।